বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শেখ পরিবারকে নিয়ে রয়েছে নানা আলোচনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে রাজনীতির ময়দানে অনেকের উত্থান, আর পরবর্তীতে শেখ হাসিনার দীর্ঘ নেতৃত্বে তাদের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। তবে শেখ পরিবারের শুধু রাজনৈতিক নেতারাই নয়, তাদের জামাইয়েরাও নানা কারণে আলোচিত। কেউ প্রশংসিত, কেউ বিতর্কিত, কেউ আবার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সমালোচিত। প্রথম আলোচিত জামাই ছিলেন আব্দুর রব সেরনিয়াবাত। বঙ্গবন্ধুর বোন জামাই তিনি, যাকে বঙ্গবন্ধু ভীষণ ভালোবাসতেন। 1972 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম মন্ত্রিসভায় তাকে ভূমি প্রশাসন, ভূমি সংস্কার, পানি সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতো গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজনৈতিক অঙ্গনে তাকে বলা হতো বঙ্গবন্ধুর ডান হাত। কিন্তু 1975 সালের 15 আগস্ট ঘাতকেরা প্রথম হামলা চালায় সেরনিয়াবাতের বাসায়, যেখানে তিনি নির্মমভাবে খুন হন। শেখ পরিবারের রাজনীতিতে তিনি তাই যেমন ক্ষমতার প্রতীক, তেমনি রক্তাক্ত ইতিহাসেরও অংশ। শেখ হাসিনার স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ছিলেন পরমাণু বিজ্ঞানী। জনজীবনে তিনি নির্লোভ, সৎ ও সরল জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন। তবে ব্যক্তিগত জীবনে হাসিনার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। কথিত আছে, প্রথম দফায় হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ওয়াজেদ মিয়াকে সিএমএইচে আবদ্ধ রাখা হয়েছিল, যা তাকে ভীষণ ক্ষুব্ধ করে। এমনকি 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি নাকি বিএনপিতে যোগ দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু খালেদা জিয়া নিজেই তা আটকান, কারণ তিনি ব্যক্তিগত প্রতিশোধকে রাজনৈতিক ময়দানে আনতে চাননি। বলা হয়ে থাকে, ওয়াজেদ মিয়া একদিন ক্ষোভে বলেছিলেন, হাসিনা ঘর সামলাতে পারে না, দেশ চালাবে কিভাবে। যদিও এসব বক্তব্যের সত্যতা নিয়ে বিতর্ক আছে, তবে সর্বজনীনভাবে তিনি নির্লোভ ও দেশপ্রেমী বিজ্ঞানী হিসেবেই স্বীকৃত। শেখ রেহানার স্বামী ডক্টর শফিক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেও তার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। তার ভাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক দীর্ঘদিন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা হিসেবে ক্ষমতাশালী অবস্থানে ছিলেন। তিনি নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্রয়ের মতো সংবেদনশীল বিষয়ে সরাসরি প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে। অপর ভাই রফিক আহমেদ সিদ্দিক ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, যা সেনাবাহিনী পরিচালিত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগে একাধিক সম্পত্তি জব্দও হয়েছে। ফলে শেখ পরিবারের এই জামাইকে ঘিরে বিতর্ক সবসময় প্রবল ছিল। শেখ পরিবারের জামাইদের মধ্যে সামরিক বলয়ের শক্তিশালী উপস্থিতিও লক্ষণীয়। শেখ হাসিনার চাচাতো বোনের জামাই জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে সেনাবাহিনীর প্রধান। তার শ্বশুর ছিলেন সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান, যিনি বঙ্গবন্ধুর ফুফাতো ভাই। এছাড়া শেখ রেহানার ভাসুর রফিক সিদ্দিকীর মেয়ে রুম্পা মাসকুরা সিদ্দিকীর স্বামী এয়ার কমোডর রাহিম মাহমুদ। বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, চাচা শ্বশুর তারিক সিদ্দিকীর বদৌলতে বিমান বাহিনীর সব ভালো পোস্টিং হাতিয়ে নিয়েছেন। বিমান বাহিনীর পুরো আইটি সেক্টরে সে নামে ব্যবসা করেছে। নিজেই গড়ে তুলেছেন আলাদা সাইবার মনিটরিং সেল, যেন বিমান বাহিনীর সব সে মনিটর করতে পারে। সরকার পতনের পর যুক্তরাষ্ট্রে তার সেফ এক্সিট হয়েছে বলেও জানা যায়। আলোচিত জামাইদের তালিকায় আছেন খন্দকার মাসরুর হোসাইন মিতুও। তিনি শেখ হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। একাধিক সূত্র বলছে, বহু বছর আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, যদিও এ নিয়ে কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। ডিভোর্সের পর ফরিদপুরে খন্দকার পরিবারের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ আছে। স্থানীয় পর্যায়ে এটিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবেই দেখা হয়। শেখ ফজলুল করিম সেলিমেরও জামাই সংক্রান্ত গল্প রাজনৈতিক মহলে আলোচিত। তার দুই ভগ্নিপতি জাতীয় পার্টির প্রয়াত নেতা নাজিউর রহমান মঞ্জু ও সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ওমর ফারুক চৌধুরীকে শেখ পরিবারের জামাই হিসেবেই যুবলীগের চেয়ারম্যান করা হয়েছিল, যদিও 64 বছর বয়সে তার এ পদপ্রাপ্তি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এই তালিকায় একজন ব্যতিক্রম জামাই হলেন আন্দালিব রহমান পার্থ। তিনি নাজিউর রহমান মঞ্জুর ছেলে এবং শেখ হেলালের মেয়ের স্বামী। বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি সবসময় খোলাখুলি আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছেন। শেখ হাসিনা সহ সাবেক সরকারের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনায় তিনি সবসময় সোচ্চার ছিলেন। তার কারণে শেখ হেলাল নিজেও বিব্রত অবস্থায় পড়েছেন বলে রাজনৈতিক মহলে জানা যায়। সব মিলিয়ে শেখ পরিবারের জামাইদের কাহিনী বাংলাদেশের রাজনীতির এক ভিন্ন আখ্যান। কেউ বঙ্গবন্ধুর সহযোগী হয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন, কেউ নির্লোভ বিজ্ঞানী হিসেবে সাদামাটা জীবনযাপন করেছেন, কেউ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য কুখ্যাত হয়েছেন, আবার কেউ ক্ষমতাসীন পরিবারের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। শেখ পরিবারের এই নানা চরিত্রের জামাইদের কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আরও বহুমাত্রিক হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।